মূলত প্রতি বছর শহীদ স্মরণ উদ্দেশ্যে 21শে জুলাই পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া থেকে বহু সংখ্যক বাস ও চার চাকা নিয়ে যান তৃণমূল নেতাকর্মীরা। কার্যত প্রতি বছর এই দিনটি পূর্ব বর্ধমানের শক্তিগড়, ল্যাংচা দোকানগুলোতে দাঁড়িয়ে মিষ্টি ও টিফিন করে থাকেন। সেই মোতাবেক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, যাতে কোনো রকম জ্যাম কিংবা কোনো অসুবিধা না হয়। সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসন এবং বিধায়ক একটি খোলা মাঠে ল্যাংচা মেলার আয়োজন করেছেন। এটা হচ্ছে আপনার প্রশাসন বিধায়কের উদ্যোগে, উত্তর বিধানসভার নীতিশ মালিক ওনার উদ্যোগে, যাতে যান জঞ্জাট না থাকে, বড়বাবু এসপি সাহেব, শক্তিগড় থানার আইসিজে ওনাকে নিয়ে উদ্যোগ করে ল্যাংচা কমিটিকে নিয়ে যে যাতে জঞ্জাট না লাগে তার জন্য আপনার এখানে মেলা 30টা দোকান আপাতত বসেছে, এরপরে আরও বাড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে 500-700 বাস ঢুকে যাবে। ওর জন্য মূলত কি 21শে জুলাইকে সামনে রেখে আপনার 1,500-2,000 বাস এই সড়ক পথে যায়, সেটা যাতে জাম জঞ্জাট না লাগে ওনাদের রেস্টের জন্যে এখানে 35 বিঘে জায়গার উপরে প্রশাসনের তরফ থেকে, বিধায়কের তরফ থেকে ড্রেসিং ফেসিং করিয়ে একদম রেডি করিয়ে এই জায়গায় মেলা উৎসব করা হচ্ছে। এরকম কি ঘটনা ঘটেছে 21 জুলাইয়ের সময় যাবার পথে দুর্ঘটনা হয়েছে, জাম জঞ্জাট হয়েছে, মারামারি ঝামেলা লেগে গেছে। তার জন্য বিধায়ক সাহেব এই উদ্যোগটা নিয়েছে যাতে এইসব না হয়, তার জন্য আপনার এই ল্যাংচা মেলা করেছে 21শে জুলাইকে কেন্দ্র করে। এবছর সাকসেসফুল হলে আগামী বছর অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম নীল খান, আমি এই আমরার বাসিন্দা। বলতে আমাদের যে ল্যাংচা মেলা যে হচ্ছে, এটি আমাদের উত্তর বিধানসভার নিশ্চিত করার মালিক যে বিধায়ক আছে ওনার উদ্যোগেই করা হচ্ছে। বিশেষ করে এই যে আমরা যে এই নিচে কাজ চলছে এবং যে 1,500-2,000 বাস যায়, সেই যানজট যাতে মানে না লাগে বা ইয়ে করা যায়, আমাদের এই প্রশাসনের সাহায্য নিয়ে আর নিশ্চয়কে এই মেলার উদ্যোগ নিয়ে করা হয়েছে যাতে যানজটটাকে এড়ানো যায়। আপনার নাম? আমার নাম রণজিৎ সাহা, আপনি এখানকার উপপ্রধান। জুলাই মানুষ কলকাতায় যাতায়াতের পথে আমরায় ল্যাংচা খেতে নামে। এবারে কি ভাবনা ভেবেছেন এবং যে এই জ্যামটা হয় সেটাকে যাতে আটকানো যায়, কি ভাবনা ভেবেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের শক্তিগড়ের ল্যাংচা, এটা জগৎ বিখ্যাত। এই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে 21শে জুলাই যে প্রতি বছর যে যানজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে, তারা স্বভাবতই শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার একটা তাদের আগ্রহ। তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ, আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা, আমরা দুদিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করেছি। এখানে আমাদের প্রায় 34 বিঘে জায়গা আছে। এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো, আমরা এখানে পার্কিং করাবো এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি 55টা দোকান আছে এখানে, প্রত্যেকে স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো, তেমনি তারা যাতে শক্তিগড়ের ল্যাংচার স্বাদটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আমাদের ইতিমধ্যেই আমাদের বর্ধমানের আমাদের জেলা পুলিশের আমাদের
অ্যাডিশনাল এসপি সাহেব ইতিমধ্যে ভিজিট করে গেছেন। আজকেও সিআই সাহেব, আমাদের সবদর থানা বড়বাবু এবং ল্যাংচা বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাইছি যে আগামী 20 এবং 21 2 দিন এখানে ল্যাংচা বাজার, ল্যাংচা মিষ্টি মানে ল্যাংচা মেলা আমরা আয়োজন করছি। আমাদের ব্লক, আমাদের শক্তিগড় থানা, জেলা পুলিশের যৌথ উদ্যোগে আমরা এখানে তার ভিজিট করতে আজকে এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের জেলা থেকে আমাদের অ্যাডিশনাল এসপি, ডিএসপি সাহেব সকলেই এখানে ভিজিট করে গেছে। আমরা এক ছাতার তলায় সমস্ত ল্যাংচা বাজারকে এনে আমরা এখানে যাতে গাড়ি রাস্তাটা যাতে ফাঁকা থাকে, এখানে যাতে গাড়িগুলো ল্যান্ড করে তারা ল্যাংচা খাবে, বাজার করবে, বাথরুম করবে, তারা বেরিয়ে যাবে, সব রকম ব্যবস্থা, এবং মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত আমরা এখানে রাখছি।